শীত যখন একবারেই পড়ে গেছে খুব ভালো করে, তখন শীতের ভেজিটেবল ছাড়া কিন্তু যতই ঠান্ডা পড়ুক না কেন শীত একেবারেই ইনকমপ্লিট। আর শীতের ভেজিটেবলের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ভেজিটেবল বা সবচেয়ে ফেমাস যে ভেজিটেবল সেটা হলো বাঁধাকপি। আর কম বেশি আমরা বাঁধাকপি খেতে সবাই বাঙালি ভীষণ ভালোবাসি। আমার তো মারাত্মক ফেভারিট। কিন্তু কি হয়, বাঁধাকপিটা খেতে যতটাই ভালো লাগে না কেন, বাঁধাকপির সাইড এফেক্টস কিন্তু মারাত্মক, এটা আমরা সবাই জানি। এই ভয়তে আমার বাপি খুব একটা আনতে চায় না, কিন্তু আমার জোরজারে ফাইনালি আজকে এনেছে। আর এত দিন পর, প্রায় আফটার 1.5 মান্থস পর আমি করতে চলেছি আজকে ফার্স্ট বাঁধাকপি, যেটা আমার প্রচণ্ড ফেভারিট। তার জন্য দেখো বাঁধাকপিটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, এখানে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এইখানে হচ্ছে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। সো আজকে কিন্তু আমি আমার স্টাইলে বাঁধাকপি করবো, আর সেটা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করবো। তো চলো দেখে নেওয়া যাক কী কী করছি। সাইডে দেখতেই পেলে ভেজিটেবলসগুলোকে আমি সুন্দর করে কেটে চপড করে রেখে দিয়েছি। এখানে আমি একটা ডেচকিতে গোটা জল গরম বসিয়ে দিয়েছি। দেখো গরম জলটা যেই ফুটে উঠেছিল, আমি কিন্তু বাঁধাকপিগুলো এর মধ্যে দিয়ে ডুবিয়ে দিলাম, কারণ বাঁধাকপির মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে। আর এটাকে অবশ্যই আগে ভাপিয়ে নেবে। তার কারণ হচ্ছে যখন ভাপিয়ে নেবে তখন কিন্তু এই জিনিসটা নরমও হয়ে যাবে, তোমার রান্না হতেও অনেক ইজি হবে, আর এর মধ্যে থেকে খারাপ গুণগুলো যেগুলো গ্যাস হয় সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। বাঁধাকপিটা আজ মাছের মাথা দিয়ে করা হবে, তার জন্য তখন মাছের মাথাটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেওয়া হয়। এটাতে কিন্তু বাঁধাকপির স্বাদ আরও অনেক বেশি বেড়ে যায়। দেখো আলুটাকেও কিন্তু আমি একদম ডিপ করে ফ্রাই করে নিচ্ছি, যাতে আলুটা যখন মুখে পড়বে সেটাও কিন্তু বেশ স্বাদের লাগে। আর যে কোনো রান্নায় এরকম ডুমো আলু বা গোটা আলু বা হাফ আলু কিন্তু খুব ভালো করে নুন হলুদ দিয়ে যদি ফ্রাই করে নাও, এটা খেতে এটার স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায়। দেখো আলু কিন্তু একদম ডিপ ফ্রাই করে আমি তুলে নিয়েছি একই পাত্রে, যে পাত্রে মাছগুলো ভেজে আমি রেখেছিলাম। এবার সেই কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম তেজপাতা বড় দেখে একটা, দুটো শুকনো লঙ্কা আর অনেকটা গোটা জিরা। এটা একটু পুড়লে এবার আমার টমেটো কুচি করা আছে সেটা অ্যাড করে দেবো। গোটা গরম মশলাটা যখন একটু পুড়ে যাবে তখন টমেটোটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে আমি বাঁধাকপিটা দিয়ে এবার কিন্তু কষাবো। এটা কিন্তু অনেকটা লং প্রসেস, বাঁধাকপি রান্না প্রচণ্ড সময় লাগে। আর দেখছো যতটা এর মানে হাফেরও হাফ হয়ে যাবে, কারণ এটা এখনও নর্মালভাবে 1.5 ঘন্টা কিন্তু এটাকে কষাতে হয়, এটা কষানোর ওপরেই করে রান্নাটা। চলো তো এর সাথে থাকি। দেখো যে কড়াইশুঁটিগুলো আলাদা করে রেখেছিলাম সেটা এবার ছড়িয়ে দিলাম, কারণ এটা যতক্ষণে কষার প্রসেসটা হবে ততক্ষণে কিন্তু কড়াইশুঁটিটাও সিদ্ধ হয়ে যাবে আর খুব ভালো করে বাঁধাকপির সাথে মাখা মাখা হয়ে যাবে। দেখো প্রায় 40 মিনিট কষাতে এই জায়গায় এসছে, এখনও এটা নয় করে কিন্তু 30 মিনিট বাকি কষানো। বা দেখতে পাচ্ছি জিনিসটা কিন্তু অনেকটা মজে গেছে, কষানো হয়ে গেছে, স্টিল অনেকটাই বাকি। একে আমার মতো বাঁধাকপি ভীষণ ভালোবাসে এই সিজনে, জানিতে কিন্তু কমেন্ট করতেই জন্য। আর কার কার কতবার করে খাওয়া হয়ে গেছে সেটাও কিন্তু ভালো করতেই জন্য। আশা করছি সবাই এটা শীতে একবার করে ট্রাই করো, যেহেতু এটা সিজনাল তার জন্য এটা কিন্তু ট্রাই করা চাই। দেখো অনেকক্ষণ বাদে কিন্তু মাছের কাঁটা আলু যেগুলো ভেজে আমি তুলে রেখেছিলাম আলাদা করে, সেগুলো দিয়ে এবার নাড়াচ্ছি যাতে ভালো করে মিশে যায় আর পুরো ফ্লেভারটা এক্স্যাক্ট হয়ে যায়। এটা দিয়েও এখন আরও অনেকক্ষণ কষাবো। আর গ্যাসটাই কিন্তু আমি পুরো সিম করে রেখে দিয়েছি, সিম করে কিন্তু এটা পুরোটা কষাতে হবে। দেখো প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, আর এই হচ্ছে আমার এসছে বাঁধাকপির ফাইনাল একদম এফেক্ট। এটাই রেখে দেবো, আর কিছু করবো না। এর ওপর থেকে তোমরা একটু ঘি গরম মশলা ছড়াতে পারো, যেহেতু আমার গরম মশলার এসেন্সটা খুব একটা বেশি ভালো লাগে না, আমি দেবো না, আমার এটাই যথেষ্ট। আর দেখতেই পাচ্ছ কত
কতটা দেখতে টেম্পটিং হয়েছে। শীতকালে কিন্তু আমি তোমাদের মাস্ট রেকমেন্ড করবো এই রেসিপিটা, ভীষণ ইজি, একবার হলেও ট্রাই করো। এটা তোমাদের প্রমিস, একবার ট্রাই করে তোমরা বারবার ট্রাই করবে। সো ভালো লাগলে তোমরা জানো কী করতে হবে। আরও এরকম সুন্দর সুন্দর রেসিপি, ইজি রেসিপির জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট করতে হবে, আর অনেক 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 ভালোবাসা দিতে হবে। আমার ঝাল ঝাল বাঁধাকপি কিন্তু একেবারে রেডি। দেখে বুঝতেই পারছো কতটা লোভনীয়, কতটা অতুলনীয় হয়েছে। দেখলে হবে না, এটা কিন্তু করেও খেতে হবে। আর আমি তোমাদের চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, শীতের এটা যদি তোমরা একবার ট্রাই করো, বারবার তোমাদের খেতে ইচ্ছা করবে, এতটাই কিন্তু এটা টেস্টি জিনিস হয়।